आज সরাসরি তিনি আজের মাঠে খেলা করেছেন। আর এমন করেই খেলা করতে করতে হঠাৎ করে দেখছে আজ ভগবানের বেলা নেই। তাই আজ ভগবানের বেলা নাই দেখে তিনি আজ নিজে গৃহে চলে আসছেন। আজ বেরিয়ে आज बहुत बड़ी माइंड जनरेशन काम করেছে কেবল জগতের জীবকে শিক্ষা দেওয়ার জন্য। কারণ এই জগৎ মাঝে যে সন্তান মায়ের চরণে প্রণাম ভক্তি করে না তার মতো পাপী জগৎ মাঝে হইরে মায়ের চরণে আরে যাবা পুত্র ও হইরে
কথা কম বলবে। আজ মহাপ্রভু মায়ের চরণে প্রণাম করেছে, জগতের থেকে শিক্ষা দেওয়ার জন্য। কেন? কারণ আমরা মাতৃভক্তি জানি না। কারণ মায়ের চরণে যে সন্তান ভক্তি করে তাকে ভগবানের চরণে প্রণাম করতে হয় না। যদি তুমি মাতৃভক্ত হতে পারো তাহলে কখনো ওই ভগবানের চরণে প্রণাম করতে হবে না, ওই ভগবান তোমার পেছনে চলবে। কেমন করি? একটা কাহিনী আছে না, বৃন্দাবনে একজন মাতৃভক্ত সন্তান ছিল, যার নাম হচ্ছে মুচিরা। ওই মুচিরা প্রতিদিন যত সেলাই করত, আর যত সেলাই করে যা পেত সেটা দিয়ে মায়ের চরণ সেবা। হঠাৎ করে একদিন বারান্দায় বসে যখন জুতো সেলাই করছে, হঠাৎ করে দেখতে পেল যে ঢাকি ঢোল বাজে যেন তার বাড়িতে একজন মস্ত বড় জমিদার বসছে। ওই মুচিরা দর্শন করি ওই বারান্দায় বসে। হঠাৎ করে দেখছে ওই জমিদারটা তার বারান্দায় এসে বসেছে। ওই জমিদার এসে আজ মুচিরামকে ডেকে বলছে যে, মুচিরাম, তুমি কি আমার জুতো সেলাই করে দিতে পারবে? মুচিরাম বলছে, কেন পারবো না, এটাই তো আমার কাজ, আমি তোমার জুতো সেলাই করে দিতে পারবো। এবার ওই মুচিরাম ওই জমিদারকে প্রশ্ন করছে, তা ও জমিদার, তোমার নাম কি? বলে, আমার নাম হচ্ছে পণ্ডরী। তোমার নাম পণ্ডরী, তা কোথায় যাচ্ছ? বলে, আমার স্ত্রী আমার মাকে সঙ্গে নিয়ে আমি যাচ্ছি তীর্থ ভ্রমণ। তাহলে কে তোমার মা? বলে, ওই যে দেখছো লাঠিতে ভর দিয়ে হেঁটে হেঁটে যেতে আসছে, তিনি হচ্ছেন আমার মা। আর যেটা পালকিতে চলে আসছে সে হচ্ছে আমার স্ত্রী। বলছে, তুমি তোমার মাকে হাতে নিয়ে যাচ্ছ, স্ত্রীকে পালকিতে চড়িয়ে নিয়ে যাচ্ছ তীর্থ ভ্রমণ করতে। ভালো না, তোমার জুতো সেলাই করা হয়ে গেছে, এবার তুমি আমার তোমার জুতাটা তুমি পরো। এবার পণ্ডরী বলছে, মুচিরাম, তুমি যে আমার জুতো সেলাই করে দিলে, তা তোমাকে আমি কত টাকা দেব? মুচিরাম বলছে, শোনো, আমাকে কোনো টাকা দিতে হবে। মানুষ বহু জন্ম পূর্ণ থাকলেই ওই আকাশে বৃন্দাবন তীর্থ ভ্রমণ করতে পারে, কিন্তু আমার তো সেই সৌভাগ্য নেই। আমার ঘরে আমার অসুস্থ মা, আমার মাকে সঙ্গে নিয়ে আমি কখনো তীর্থ ভ্রমণ করতে যেতে পারি না। তাই এক কাজ করো, তুমি যাবো তোমার স্ত্রী তোমার মাকে সঙ্গে নিয়ে তীর্থ ভ্রমণ করতে যাচ্ছ, তোমার কাছে আমি টাকা চাই না, তো টাকার বদলে তুমি আমার একটা কাজ করে দিবে। কি কাজ? তখন মুচিরাম আমার পয়সা ওই পণ্ডরীকে হাতে দিয়ে বলছে, দেখো পণ্ডরী, আমার হয়ে তুমি এই আমার পয়সাটা তুমি গঙ্গায় বিসর্জন। যখন এই পণ্ডরী ওই তামার পয়সাটা সঙ্গে নিয়ে তীর্থ ভ্রমণ করতে গিয়েছে, মা সারা তীর্থ ভ্রমণ করি আজ পণ্ডরীকে মনে কোনো আনন্দ নেই। হরিদ্বার করলো, বৃন্দাবন করলো, নবদ্বীপ ঘুরলো, গয়া কাশী যা যাচ্ছে সব ভ্রমণ করেছে, কিন্তু তার মনে কোনো মনে মনে ভাবছে, আমি সারা তীর্থ ভ্রমণ করি, আমার মনে কোনো আনন্দ নেই। আমাকে ওই মুচিরাম যে একটা তামার পয়সা দিয়েছে, ওই তামার পয়সাটা আমি একেবারে ওই গঙ্গার জলে বিসর্জন করে দিই। যেই মুচিরামের দেওয়া তামার পয়সা ওই গঙ্গার জলে ফেলে দিল, সঙ্গে সঙ্গে একটা স্বর্ণের বালা উঠে আসলো। আরে যখন স্বর্ণের বালা উঠে আসলো, তখন মুচিরাম ওই পণ্ডরীর মনে মনে ভাবছে, আমি সারা তীর্থ ভ্রমণ করে আমার মনে আনন্দ নেই, কিন্তু যেই ওই পণ্ডরীকে দেওয়া আমার যেই মুচিরামের দেওয়া আমার পয়সা জলে ফেলে দিলাম, সঙ্গে সঙ্গে স্বর্ণের বালা উঠে আসলো।
এ তো কোনো সাধারণ মানুষ চলে গিয়েছে মুচিরামের কাছে। মুচিরামের কাছে গিয়ে ডাকছে, গুরুদেব গুরুদেব, একবার ঘরের বাইরে আসে। যখন এমন করে ডাকছে তখন মুচিরাম বাবা সন্ধ্যাকালে মায়ের চরণ সেবা করছে। কেমন করে? মায়ের চরণ ধৌত করে মাকে পঞ্চ প্রতিবিধি আরতি করছে। মায়ের চরণ যখন সেবা করছে হঠাৎ করে মুচিরাম পণ্ডরিকের কণ্ঠস্বর শুনে ঘরের বাইরে এসে যেই দাঁড়িয়েছে পণ্ডরিক গিয়ে দৌড়ে গিয়ে আজ মুচিরামের চরণে জড়িত হয়েছে। যেই মুচিরামের চরণ জড়িয়ে ধরে গুরুদেব গুরুদেব বলে ডাকছে, আজ মুচিরাম বলছে, তুমি একজন জমিদার আর আমি হচ্ছে একজন সাধারণ মুচি। তুমি একজন জমিদার হয়ে আমার চরণে আজ জড়িয়ে ধরে গুরুদেব বলে ডাকছে। বলছেন তুমি কোন সাধারণ মুচি নও, তোমাকে আজ থেকে আমি গুরু বলে স্বীকার করি। কেন? আমি জানি তুমি কোন সাধারণ মানুষ নও, কারণ আমি সারা চিত্র ভ্রমণ করে আমার মনে কোনো আনন্দ নেই। তোমার দেওয়া টাকার পয়সা দিয়ে জলে ফেলে দিলাম, সঙ্গে সঙ্গে শরীরের বাধা উঠে আসলো। বলো তুমি কে? যদি হৃদয়ে ভক্তি থাকে, হৃদয়ে যদি ভালোবাসা থাকে, তাহলে গঙ্গাকে দর্শন করার জন্য ওই আকাশে বৃন্দাবন যেতে হবে। ঘরে বসে গঙ্গাকে দর্শন তুমি দেখতে চাও? বলে হ্যাঁ। তখন আমি বলছিলাম একটা কাঠের গামলার মধ্যে জল জ্বলছে, আর ওই জলের মধ্যে মুচিরাম আরেকটা তামার পয়সা ফেলে দিয়ে আজ ডাকছে, মাগো গঙ্গা, তুমি যদি সত্যি আমার প্রতি সন্তুষ্ট থাকো, আমি যদি সত্যি মাতৃভক্তি হয়ে থাকি, তাহলে তুমি আবার আমাকে আর যেই আমার পয়সা ফেলে দিয়েছি ওই কাঠের গামলার জল থেকে আবার স্বর্ণের গলা উঠে এসেছে। যেই স্বর্ণের গলা উঠে এসেছে আজ পণ্ডরিককে দেখে বলছি, পণ্ডরিক শোনো, তুমি গয়াকাশে বৃন্দাবন ঘুরে কি করবে যদি মায়েরই চরণ সেবা না করতে পারো? শোনো, যার ঘরের মধ্যে ভেজা